আজকে তৈরি করব একদম সহজ আর মুখরোচক একটি খাবার, পেঁয়াজ পরোটা বা অনিয়ন পরোটা। সকালের নাস্তা হোক বা বিকেলের টিফিন, এই পরোটা যে কোনো সময় মন ভালো করে দেয়। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতার মিশ্রণে এক অসাধারণ গন্ধ আর স্বাদে আপনাকে মুগ্ধ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবং ধনেপাতা কুচি নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি গোলমরিচ পাউডার। পরিমাণ মতন আমি গোলমরিচ পাউডার নিয়েছি। এবার চাট মশলা নিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটিকে আগে থেকে নুন টুন মাখাবেন না, কারণ পেঁয়াজ জল ছেড়ে দিলে পরোটা স্টাফিং করতে খুব অসুবিধা হবে। তো যখনই পেঁয়াজ পরোটা বানাবেন, মশলাগুলো মাখানোর সঙ্গে সঙ্গে আপনি আটার লেচিগুলো কেটে স্টাফিং করে নেবেন। স্টাফিং করার জন্য আপনি আটার ডোকে নিয়ে একটা বাটির আকারে নেবেন, তারপর পরিমাণ মতন নিয়ে আপনি স্টাফিং করে নেবেন চেপে চেপে। একটু পেঁয়াজ পরোটা একটু বেশি বেশি একটু পেঁয়াজ দেবেন, হ্যাঁ। ভালোভাবে এইভাবে চেপে চেপে স্টাফিং করে নেবেন। স্টাফিং করে বলটা এইভাবে চেপে চেপে গোল করে নিতে হবে। আমি যেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটাগুলো বাদ দিলাম, এইভাবে আপনি করলে পরোটা ফাটার সম্ভাবনা খুব কম থাকে। দিয়ে ময়দা লাগিয়ে জাস্ট 1 মিনিট পর আমি পরোটাগুলো বেলে নেব। আমি দ্বিতীয় পরোটাটি স্টাফিং করে নিচ্ছি। বা দুটি পরোটা স্টাফিং হয়ে গেছে। এবার আমি ময়দা দিয়ে আমি বেলে ফেলবো পরোটাটিকে। ময়দা না দিলে বেলনিতে লেগে যাবে এবং পরোটা ভালোভাবে বেলা হবে না। তো আমি ময়দা দিয়ে পরোটাটা বেলে ফেলছি। সুন্দর গোল গোল করে এইভাবে বেলে ফেলবেন। দেখুন আমার পেঁয়াজ পরোটা ফাটে না, অনেকের পেঁয়াজ পরোটা ফেটে যায়। এবার আমি তাওয়া গরম করে সেঁকে নেব। আপনাদের যদি মনে হয় নতুন কোনো রেসিপি জানার, তো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি চেষ্টা করব নতুন রেসিপি ভিডিও নিয়ে আসার জন্য। চলুন, আমার এক পিঠ পরোটা সেঁকা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। মিডিয়াম আছে আমি পরোটাগুলো এইভাবে সেঁকে নেব। সকল দর্শক বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন। আমি আর একটি পেঁয়াজ পরোটা এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজ পরোটা কোনো ফাটেনি। অনেকের পেঁয়াজ পরোটা ফেটে যায়, তার কারণটা আপনাকে একটু পরে আমি জানাচ্ছি। আমার সেঁকা হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে ভেজে নেব। কত সুন্দর হয়েছে, সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, কত সুন্দর পরোটাগুলো ধীরে ধীরে দেখবেন ফুলে উঠছে। এরকম পরোটা বেশ নরমও হবে, যতক্ষণ না ফুলছে ততক্ষণ পরোটা ঠিকভাবে হয়নি। তো পেঁয়াজ পরোটা না ফাটার কারণ, পেঁয়াজ যখন পরোটা স্টাফিং করবেন তখনই তার একটু আগে পেঁয়াজে লবণ দেবেন, না হলে আগে থেকে লবণ দিলে জল কেটে যাবে, হবে না। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।